কলকাতার দুর্গাপুজো সবচেয়ে আকর্ষণীয় পুজোগুলির মধ্যে শ্রীভূমি অন্যতম। প্রত্যেক বছর উত্তর কলকাতার এই ক্লাবের পুজোর আকর্ষণ এখন একটি আলাদাই কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 2022 সালে এই ক্লাবের থিম ছিল বুর্জ খালিফা, আর 23-এ ছিল ডিজনিল্যান্ড। শ্রীভূমিতে এবারের পুজোর থিম হল দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির তিরুপতি বালাজির মন্দির। এই মন্দির ঘিরে একাধিক বিশেষত্বর কথা শোনা যায়, তবে আর্থিক দিক দিয়ে এই মন্দিরটি আমাদের দেশের সবচেয়ে ধনী মন্দির। এই বিখ্যাত মন্দিরের আদলে এইবার শ্রীভূমি সেজে উঠবে। উল্লেখ্য, কলকাতার এই পুজোটি এইবার 52 বছরে পা দিচ্ছে। শ্রীভূমির পুজোয় এবার তিরুপতি বালাজির মন্দিরকে হুবহু তুলে ধরার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এবারের মণ্ডপের আদল বুর্জ খালিফা কিংবা ডিজনিল্যান্ডের মতো আদলে তৈরি মণ্ডপগুলোর জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে কিনা সেটার কাউন্টডাউন কিন্তু আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। প্যান্ডেল কর্তৃপক্ষের পারমিশন নিয়ে চললাম ভেতরের দিকে। প্রত্যেকটা মূর্তিকে এত নিখুঁতভাবে বানানো হচ্ছে, তাছাড়া অন্দরমহলটি পুরো সাজানো হচ্ছে যেন সোনা দিয়ে মোড়ানো, এমন নিখুঁত সুন্দরভাবে। প্যান্ডেলের ভেতরে কারুকার্য দেখলে সত্যিই অবাক হতে হবে। প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে বানানো হচ্ছে। দক্ষিণ ভারতের অন্যতম মন্দির হলো এই তিরুপতি বালাজি মন্দির। তিরুপতি মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বর। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কলিযুগের দুঃখ যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতেই এই ভেঙ্কটেশ রূপে অবতীর্ণ হয়েছেন শ্রী বিষ্ণু। ভারতের সবচেয়ে সুন্দর মন্দির বলা হয় তিরুপতি মন্দিরকে। নকশা এবং ভাস্কর্যে সুসজ্জিত এই মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যশৈলীর একটি নিদর্শন। সেই মন্দিরের আদলের এইবার তৈরি হচ্ছে শ্রীভূমির মূল আকর্ষণ। দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের আদলে তৈরি শ্রীভূমির এবার আলোকসজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। এছাড়া এখানে এবার আপনারা প্রতিমা দেখতে পাবেন প্রদীপ রুদ্রপালের তৈরি। আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।